নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি লাউয়ের কোপ্তাকারি। ভীষণই সহজ এই লাউয়ের কোপ্তাকারি সম্পূর্ণ নিরামিষভাবে যে কোনো নিরামিষ দিনে আপনারা তৈরি করে ফেলতে পারেন। দুর্দান্ত স্বাদের হয় এবং অত্যন্ত লোভনীয়। মাছ মাংস ফেলে খেতে হবে। এই লাউয়ের রেসিপি করার জন্য প্রথমে আমি একটি গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে খুব ভালো করে চারদিক থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই লাউয়ের কোপ্তাকারি একবার করে খাবেন, দেখবেন মাছ মাংস ফেলে খেতে হবে, মাছ মাংস প্রয়োজনই হবে না। অনুষ্ঠানের দিনে কিংবা যে কোনো নিরামিষ দিনে, পুজো পার্বণের দিনে কিন্তু এরকম লাউয়ের কোপ্তাকারি তৈরি করে ফেলতে পারেন। লাউয়ের খোলাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা টুকরো কেটে নিয়ে এরকম আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে সমস্ত লাউটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে সমস্ত লাউ আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা এইভাবেই গ্রেটারের সাহায্যেই গ্রেট করবেন, তাহলে খুব সুন্দরভাবে মিহি কুচিটা হবে, নয়তো কোপ্তাটা ভালো তৈরি হবে না। দেখুন খুব সুন্দরভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। অনেকটাই বেশ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে গ্রেট হচ্ছে। ঠিক এইরকমভাবে সম্পূর্ণ লাউটা আমি গ্রেট করে ফিরে আসছি। অর্ধেকটা লাউ আমি গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। এরপর খুব সুন্দরভাবে এখান থেকে আমি কিছুটা লাউ হাতে নিয়ে খুব সুন্দরভাবে আমি জলটা নিংড়ে নেব। খুব ভালো করে চেপে চেপে জলটা ছেঁকে নিতে হবে। অতিরিক্ত লাউতে জল থাকে, সেই লাউটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে জলটা আমি বার করে নিচ্ছি। সমস্ত লাউ থেকে জলটা বার করে নিলাম। এবার অতিরিক্ত জলটা ফেলে দেব। জল নিংড়ে নেওয়া লাউয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালো করে কেটে রাখা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব একটা আলু সেদ্ধ। আপনারা আলুটা স্কিপ করতে পারেন, আমি বাইন্ডিংটা ভালো হবে তাই একটা আলু দিলাম। আলুটা না দিলে কিন্তু বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এখানে আমি 2 হাতা বেসন দিলাম। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে, যাতে ডো তৈরি করা যায়, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দেখুন বেশ সুন্দর করে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর খুব সুন্দর করে দেখুন ডো হয়ে যাচ্ছে, ভাজার মতো করে তৈরি করে নিলাম। আপনাদের প্রয়োজনে আপনারা একটু বেসন দিতে পারেন। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে মিক্সচার বাটিতে নিয়ে নিলাম একটা টমেটো কুচি, সামান্য পরিমাণে আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে রেখে দেব। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে একে একে লাউয়ের কোপ্তা বল মতো আকারে করে ভেজে নেব। এইভাবে সমস্ত বলগুলো একে একে করে ভাজতে দিয়ে দেব। তারপর খুব সুন্দর করে 2টো পিঠ উল্টে পাল্টে লালচে করে ভাজা করে নেব। এই সময় গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে বেশ সুন্দর করে ভেতর পর্যন্ত গরম ভাব গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভেতরটা সেদ্ধও হয়ে যাবে। এইভাবে আমি গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাউয়ের কোপ্তাগুলো ভেজে নেব। সমস্ত লাউয়ের কোপ্তাগুলো একটা পিঠ খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম, উল্টে অপর পিঠটাও খুব সুন্দর লালচে করে ভাজা করে নেব। এইভাবে সমস্ত লাউয়ের কোপ্তাগুলো আমি ভেজে নিলাম। এবার খুব সুন্দরভাবে লাউয়ের কোপ্তাগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। সমস্ত বলগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এরপর আবারও একবার কোপ্তা দিয়ে ভেজে নিলাম। তারপর কড়াইয়ের তেল সামান্য কমিয়ে দিলাম। কড়াইয়ের তেল সামান্য কমিয়ে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা হালকা করে ভেজে নেবো। খুব সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেবো 1 হাতা বেসন। আপনারা চাইলে বড় টেবিল চামচে 1 চামচ বেসন দিতে পারেন।
বেসন দিয়ে খুব সুন্দরভাবে বেসনটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। সামান্য পরিমাণে হিং দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। হিং দিয়ে আবারও বেসন হিং ফোড়নের মধ্যে হালকা করে ভেজে নেব। ভেজে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিনিট 2 মতো ভাজা ভাজা মতো করে নেব। মিনিট 2 সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। যেই একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই সময় দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিনিট 2 মতো কষে নেব। মশলাটা কষতে কষতে দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দেব প্রয়োজন অনুসারে লবণ। লবণটা দিয়ে দেখুন কত সুন্দরভাবে কালার ছেড়ে এসেছে। খুব সুন্দরভাবে আবারও সব কিছু একসাথে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব মশলা ধোয়া বাটির জল। গ্রেভিটা একটু মাখামাখাই রাখবো, তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার তরকারি ফুটে আসার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা রান্নার স্বাদটাকে বেশ সুন্দরভাবে বজায় রাখে। চিনি দেওয়ার পর তরকারিটা একটু ফুটে এলো, সেই সময় দিয়ে দিচ্ছি একে একে সমস্ত কোপ্তাগুলো। লাউয়ের সব কোপ্তাগুলো দিয়ে মিনিট 2 খুব ভালো করে রান্না করে নেব। লাউয়ের কোপ্তার মধ্যে গ্রেভির যে ফ্লেভারটা সেটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মিনিট 2 রান্না করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই সময় সামান্য ঘিও দিতে পারেন। নিরামিষ রান্নাতে সামান্য ঘি দিলে রান্নার ফ্লেভারটা দুর্দান্ত হয়। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর একদম গরম গরম রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি লাউয়ের কোপ্তা কারি। আমার আজকের রেসিপি লাউয়ের কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমার এই লাউয়ের কোপ্তা কারি কিন্তু এইভাবে অতি অবশ্যই একবার ঘরে করে দেখবেন। ভালো লাগলে অতি অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসছি আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।